পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এটা তোমাদের জীবনে প্রথম বাইরে গিয়ে বড় পরীক্ষা দিচ্ছ। তা স্বভাবতই তোমাদের মধ্যে একটা টেনশন আছে যে সেখানকার পরিবেশ কী হবে, পরিস্থিতি কী হবে বা কীভাবে লিখতে হবে। কিন্তু বিশ্বাস করো, এমন কিছু ব্যাপার না। একই রকম পরিবেশ, একই রকম পরিস্থিতি প্রায়। তবে হ্যাঁ, তোমাদের ঘর বারান্দা এগুলো একটু অচেনা লাগবে, এইটুকুই যা। আর বাকি কিন্তু সবই 19-20। যেহেতু তোমরা একটু টেনশনে থাকো বা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে সম্পূর্ণ সবসময় ওয়াকিবহাল নয়, তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ঠিক করেছি, অনেক চিন্তা করে দেখেছি যে তোমরা যদি বিগত বছরের যে সবচেয়ে ভালো উত্তরগুলো সেগুলো যদি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা পরিষ্কার ধারণা গড়ে উঠবে যে কিভাবে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, অর্থাৎ মাধ্যমিকের 7টা সাবজেক্টই তোমাদের একটা পরিষ্কার ধারণা গড়ে উঠবে যে কিভাবে লিখলে কিন্তু খুব ভালো নাম্বার, অর্থাৎ 100% নাম্বার, অর্থাৎ 90তে 90 পাওয়া যায়। আমরা এই ভিডিওতে যেটা দেখাবো, 2022 সালে মাধ্যমিকের যে ভূগোল প্রশ্ন হয়েছিল সেই ভূগোল প্রশ্নের পুরো 90 নাম্বার একেবারে সবচেয়ে ভালো উত্তর। এই উত্তরগুলো তোমাদেরই পূর্বে যারা, অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক দিয়েছে সেই সকল শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে যে ভালো উত্তরগুলো সেগুলো কিন্তু নিয়ে এটা সংকলন করা হয়েছে। এর পুরো প্রশ্ন কোনো একক একজনের না বা দুজনের না, এগুলো অনেক শিক্ষার্থী, অর্থাৎ সেই বছর যে প্রশ্নটা সবচেয়ে ভালো হয়েছে তার কিন্তু একটা সংকলন। তাহলে চলো শুরু করি। আশা করি তোমাদের উপকার হবে বা ভালো লাগবে, বা যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে বা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলের থেকে থেকো, কারণ অনবরত আমরা কিন্তু তোমাদের এই বছরের মাধ্যমিকের নানা বিষয়ে টিপস দিয়ে যাব, সাজেশান থেকে শুরু করে, নোট থেকে শুরু করে সব কিছু। আর তোমাদের যদি কিছু দরকার হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে জানিও, আমরা কিন্তু অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ভূগোলে যেটা থাকে 14টা প্রথমে এমসিকিউ দেখে নাও, 14খানা এমসিকিউ। আমরা প্রথমেরটা বলে দিচ্ছি, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয়, দেখো 4টে অপশন আছে, এর মধ্যে সঠিক অপশন ঘয়েরটা অবরোহণ, সেই উত্তরটা কিন্তু করে দেওয়া আছে নিচে। এইভাবে প্রত্যেকটা করে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যেহেতু 2025 সালে পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক, সেহেতু 2022-এর পেপারটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে অবজেক্টিভ থেকে শুরু করে পুরো 90 নাম্বারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এগুলো পুরোটা দেখে যাও, এই পেপারটা অর্থাৎ 2022 সালের পেপারটা পুরো ভালো করে দেখে যাও। এবার খ বিভাগের 2-এর 1-এরটা দেখো, শুদ্ধ লিখতে হবে। দেখো, নদীর গতিবেগের পরিমাপের একক হলো কিউসেক, এটা শুদ্ধ অশুদ্ধ দুটোই হতে পারে, এর জন্য দুটোই করা আছে। 2-এরটা দেখো, 2-এর 1-এর 2-এরটা, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈলী বলে, এটা শুদ্ধ, তার জন্য লেখা আছে। একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন খাতা দেখি মাধ্যমিকের, একটা ইনস্ট্রাকশান দেওয়া হয় কিভাবে খাতা দেখতে হয়, সেই অনুসারেই কিন্তু খাতা দেখা এবং সেই অনুসারেই কিন্তু খাতাটা তৈরি করা, অর্থাৎ এই উত্তরপত্রটা তৈরি আছে। এবং এইটা কিন্তু সবচেয়ে ভালো উত্তর, এর বাইরে কিন্তু আর উত্তর হতে পারে না। এবার দেখো উপযুক্ত 2-এর দাগেরটা দেখো, যেটা তোমরা অনেক সময় একজনের সাথে আরেকজনের উত্তরে একটু গন্ডগোল হয়ে যায়। তুমি ভাবো আমারটা ঠিক, ও ভাবে আমারটা ভুল, ও তুমি ভাবো তোমারটা ভুল। এটা কোনো ব্যাপার না, এক সময় দুটো উত্তর আলাদা হলেও কিন্তু উত্তরটা সঠিক হতে পারে, সেটার জন্য এটা বলছিলাম। দেখো 2-এর 1-এরটা দেখো, ড্যাশ নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির। এই ড্যাশের জায়গায় একটা জিনিস বসবে, শব্দ বসবে, এটা তুমি ধনুক লিখলেও হবে, বৃত্তচাপীয় লিখলেও হবে, বা জিহ্বা আকৃতির হবে। তোমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে এটা না ওটা, ওটা না ওটা, কিন্তু না, গণ্ডগোলের কোনো ব্যাপার নেই, এই 3টের মধ্যে যেটা হলে উত্তরটা কিন্তু ঠিক। পরেরটাও তাই দেখো, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে, ড্যাশের অংশকে এরিটিও হতে পারে, অ্যারেটও হতে পারে, বা শিরা হতে পারে। তা যাই হোক, এর মধ্যে 3টের মধ্যে তুমি যেটা লিখবে সেটাই কিন্তু ঠিক হবে। তারপর দেখে নাও এবার
2 এর 3-এর দাগেরটা দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন। দেখো নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়। দেখো এই 3টে উত্তর আছে, 3টে উত্তরের মধ্যে 3টেই ঠিক। এর মধ্যে যেটাই খুশি লেখো, তুমি কিন্তু পুরো নাম্বার পাবে। কাজেই ভেবো না আমার সাথে আরেকজনের মিলছে না বলে যে আমি পরীক্ষায় ভুল করে এসেছি, ও ঠিক করেছে, এটা কিন্তু ব্যাপার নয় সব সময়। ঠিক আছে, বা দেখে নাও শূন্যস্থানগুলো, যেটা এক কথায় উত্তর দিতে হবে। এবার 2-এর 4-এর দাগেরটা দেখো, স্তম্ভ মেলাতে হবে। প্রথমে প্রশ্নটা দেওয়া আছে, তারপর উত্তরটা আছে, দেখতেই পাচ্ছ। এবার 3-এর দাগেরটা, গ বিভাগ 3-এর দাগেরটা দেখো, নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো পর্যায়ন সংজ্ঞা, দেখো কত সহজ সরল ভাষায় লেখা হয়েছে। প্রথমে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, কে কবে প্রথম কথাটা ব্যবহার করেছেন এটা দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে কে ব্যবহার করেন বা জনপ্রিয় করেন সেটা দেওয়া আছে। অথবা যে কোশ্চেনটা দেখো পলল শঙ্কু, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কোশ্চেন। দেখো প্রথমে ডেফিনেশন দেওয়া আছে খুব ছোট্ট করে, তারপর একটা উদাহরণ দেওয়া আছে পয়েন্ট করে উদাহরণ, এবং তার নিচে লিখিয়েছে। কিন্তু তোমরা অনেক সময় উদাহরণটা শেষ হলো, লেখাটা শেষ হলো, অর্থাৎ গতিপথ দেখা যায় দাঁড়িয়ে, বৈশিষ্ট্য না, নিচে করে লিখতে হবে। খাতা সাজাবার একটা স্টাইল আছে, কারণ তুমি মনে করো না যে মাধ্যমিকে তোমার লিখে দেওয়াটাই শুধু কর্তব্য। তোমার খাতাটা তোমার পরিচয়, কারণ তোমার নাম কি, কোন স্কুলে তুমি সারা বছর কতটা পড়েছো না পড়েছো এটা কিচ্ছু গুরুত্ব নেই। তোমার খাতাটা, অর্থাৎ সারা বছর ধরে 14 মাস ধরে তুমি কতটুকু পড়েছো না পড়েছো তার মানদণ্ড হচ্ছে ওই 3 ঘন্টা 15 মিনিটে তুমি কতটুকু লিখলে বা কিভাবে লিখলে। কাজে খাতাটা যদি সুন্দরভাবে সাজিয়ে দাও, এক্সামিনার দেখতেও ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। অনেক সময় হাতের লেখা এমন বা এমন নোংরা, অনেক সময় কিন্তু বুঝতে সত্যি আমাদের খুবই অসুবিধা হয়। দেখতে তো হবেই, সেটা দেখাই হয়, কিন্তু খুবই কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু একটা যদি পরিষ্কার ঝকঝকে খাতা পাওয়া যায়, তাহলে কিন্তু যিনি এক্সামিনার স্বভাবতই তার ভালো লাগে। দেখো পাদদেশীয় হিমবাহ কাকে বলে, দেখো ডেফিনেশন দিয়েছে, তার সাথে উদাহরণ। প্রত্যেকটা ভূগোলে তোমরা পারলে প্রত্যেকটা জিনিসের এরকম টাইপের কোশ্চেন, ডেফিনেশন দেবে ও উদাহরণ তো দেবেই, আর পারলে যদি কোনো ছবি আঁকা যায় ছোট্ট করে, তাহলে ছবি কিন্তু দেবেই, কারণ ভূগোলে ছবি না চাইলেও কিন্তু অনেক সময় ছবি দিতে হয়, দেওয়াটা বাঞ্ছনীয় বা ভালো। ঠিক আছে, কারণ তাহলে তোমারই ভালো। পরের প্রশ্নটা দেখো, কচ্ছের রণ বা পশ্চিমী ঝঞ্ঝা, এগুলো খুবই এবার তোমাদের পক্ষে ইম্পর্টেন্ট। কৃষি বনসৃজন বলতে কি বোঝো, এগুলো কিন্তু এবার খুবই গুরুত্ব। আমরা পড়া বিষয় পক্ষ থেকে যাতে তোমরা বিগত বছরের উত্তরগুলো দেখতে পারো কিভাবে লিখতে হয়, সেটা আমাদের মনে হয়েছে যদি তোমরা দেখতে পারো বা বুঝেও, তাহলে পরীক্ষায় তোমাদের লিখতে কিন্তু অনেকটা সুবিধা হবে। কারণ অনেক শিক্ষার্থী, প্রায় সবাই তোমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছো প্রায়, এখন আর পড়াশোনা ছাড়া তোমরা অন্য কিছু নিশ্চয়ই চিন্তা করছো না। তবুও বলছি এগুলো ভালো করে দেখে যাবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো এই যে ঘ বিভাগে প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চল বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন। ঠিক আছে, এবার দেখো প্রথমে লিখেছে বায়ু প্রবাহ এবং কারণগুলি, দেখো ছোট্ট ছোট্ট পয়েন্ট করে কিন্তু লিখেছে। পরের প্রশ্নটা দেখো, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য দেখো। দেখো বাদিকে পয়েন্ট করেছে, তারপর উপনদী, তারপর শাখা নদী করেছে। দেখো লাস্টেরটা যেটা বলা, উদাহরণ দিয়েছে, উপনদীও দিয়েছে, শাখা নদীও দিয়েছে, তার সাথে ছবিটা এঁকে দিয়েছে। এটাই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু একজন বেটার থেকে বেস্টকে আলাদা করে থেকে, অর্থাৎ বেটার থেকে যারা আছে বেস্টকে এই সব জায়গা থেকে কিন্তু আলাদা হয়ে যায়। পরের কোশ্চেনটা দেখো, সুন্দরবন অঞ্চল জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব দেখো। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এগুলো এইবার তোমাদের যারা মাধ্যমিক দিচ্ছ 2025 সালে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো নদী উপত্যকা ও হিম উপত্যকা 3টে পার্থক্য, একই কথা দেখো কার্যপদ্ধতিতে দেখো লাস্টে গিয়ে ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটাই বোঝা যায় যে শিক্ষার্থী কতটা আত্মস্থ করে, অর্থাৎ বুঝে পড়েছে। মুখস্থ, চোখ কান বন্ধ করে মুখস্থ, অনেকের ধারণা আছে মুখস্থ করে লিখে দেবো, না। কোনো সাবজেক্ট কিন্তু, অঙ্কে অনেকে শুনেছি আমাদের স্টুডেন্টরা বলে এই সম্পাদ্য মুখস্থ করে লিখে দেবো, হয় না, খুব খুব কঠিন ব্যাপার। তার চেয়ে বুঝে
আত্মস্থ করে সেটা পরীক্ষায় নামানো কিন্তু অনেক সোজা। পরটা দেখো পূর্বঘাট পশ্চিমঘাট পর্বত উদাহরণ দেওয়া হয়েছে এবং ছবিও কিন্তু এঁকে দেওয়া হয়েছে দেখো, এবং এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে সেটার অবস্থানটা কোথায়। পরের প্রশ্নটা দেখো যে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দেখো এটা কারণগুলি দেখেছে, দেখো পয়েন্ট করে করে ছোট ছোট পয়েন্ট করে লিখেছে এবং পয়েন্টগুলো নিচে 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 লিখেছে এবং লাস্টে কিন্তু ছবি এঁকে দিয়েছে। দেখেছো যে এই পশ্চিমবাহী নদী, যে পশ্চিমবাহী নদী, দুটো নদী তাপ্তি বা নর্মদার এঁকে নিচে যেটা তোমার সাগরে পড়ছে, তার কিন্তু কোনো উপনদী গড়ে ওঠেনি। পরের প্রশ্নটা দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টে কারণ। এই প্রশ্নটা এইবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখে নাও কিভাবে লিখলে তোমরা কিন্তু পুরো নাম্বার পেতে পারো। দেখো এবার গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্বের কারণ। দেখো গাঙ্গেয় সমভূমিতে ভারতের সবথেকে জনবহুল অঞ্চল, এখানকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 980 জনেরও বেশি এবং যে কারণগুলো হলো বলে ড্যাশ দিয়ে এবার 1 2 করে লিখেছে। দেখেছো পয়েন্ট লিখেছে, ছোট্ট ছোট্ট করে লিখেছে যাতে কোনো অসুবিধা না হয় এবং কত সহজ সরল ভাষায়, কোনো জটিল বাক্য নেই, জটিল শব্দ নেই। এবার দৃষ্টিহীনদের পরীক্ষার্থীদের জন্য দেখো যে যারা দৃষ্টিহীন তাদের ছবি না আঁকলেও চলবে, ঠিক আছে। এবার দেখো মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ দেখো। দেখো 3টে ভূমিরূপ পলল শঙ্কু, ডান দিকে দেখো ছবিটা, এবং ছবিগুলো দেখো কোনো ব্যাপার না, খুব সহজ আঁকা, কোনো কমপ্লিকেটেড নয়। তোমাদের বইতে সোজা সোজা ছবি আঁকা আছে, সেগুলোই প্র্যাকটিস করবে, কোনো কঠিন ছবি কিন্তু প্র্যাকটিস করতে যাবে না। আর বেশি স্কেচ করা, বেশি শুধু পেন্সিল দিয়ে শেড দিয়ে ছেড়ে দাও, আর কিচ্ছু দরকার নেই। পরের প্রশ্ন দেখো হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। দেখো 3টি ভূমিরূপ যেটা যেটা দিয়েছে ডান দিকে সেটা ছবি আঁকা হয়েছে এবং কত সহজ সরল, কোনো জটিলতা নেই কিন্তু। তারপর 5-এর 1-এর 3-এরটাও দেখো তাই, যে প্রশ্ন অনুসারে যেগুলো চেয়েছে সেগুলো কিন্তু ছবি এঁকে দিয়েছে এবং এখানে অবশ্যই ছবিটা চেয়েছে, কাজে ছবি তো অবশ্যই দিতে হবে এবং ছবি না চাইলেও ছবি দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় বা ভালো। এবং আমরা যখন খাতা দেখি আমরা আশা করি যদি ছবি নাও চায় যাতে ছবি দেয়, কারণ তাহলে আমরা বুঝতে পারি, অর্থাৎ যারা খাতা দেখেন এক্সামিনার তারা বুঝতে পারেন যে ছেলেটা বা শিক্ষার্থী কতটা বুঝে পড়েছে, ঠিক আছে। এবার 5-এর 2 দাগেরটা দেখো, দেখেছো দেখো প্রথমে ছোট্ট করে লিখেছে, তারপর পূর্ব উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় সমবায়ু সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য কিন্তু লেখা হয়েছে। দেখো পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূলীয় সমভূমি, ঠিক আছে। এবং দেখো তারপর ছবিটা এঁকে দিয়েছে, দেখো দক্ষিণ ভারতের একটা ম্যাপ এঁকেছে, পুরো ভারতের ম্যাপটাও কিন্তু আঁকেনি। এবং পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূলীয় সমভূমি ছবি কিন্তু এঁকে দিয়েছে এবং জাস্ট আরব সাগর, বঙ্গোপসাগর এবং নিচে ভারত মহাসাগরটা দেওয়া উচিত ছিল, তা এইটা দিয়ে কিন্তু জাস্ট বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দেখো কিছুই লিখেছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে খুব ছোট্ট করে, তারপর এর বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছে। ভারতে এই কোশ্চেনটা এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। দেখতে পাচ্ছ পয়েন্টগুলো দেখো এবং পয়েন্টে প্রত্যেকটা জিনিস লেখা আছে এবং কত সহজ সরল ভাষা, যেটা আমরা বারবার আমরা ক্লাসেও বলি, পড়াতে গিয়েও বলি,
আমার প্রত্যেক শিক্ষার্থীকেই বলি যে খুব সহজ সরল ভাষায় লিখবে, কোনো জটিল ভাষায় লিখবে না, কোনো কঠিন শব্দ লিখবে না, বা যেটা বর্তমানে খুব একটা ব্যবহার হয় না, খুব সহজ সরল বাংলায় লিখবে, এবং কোনো বড় বাক্য যাতে না হয়, চেষ্টা করবে সরল ছোট বাক্যে কিন্তু কমপ্লিট করার। এবং দেখো এই যে এখানে ইয়েটা করে দিয়েছে, এবার ছবিটা দেখো যে পূর্ব উপকূলে যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণের যে ছবিটা সেটা এঁকে দিয়েছে। দেখো ভারতের ছবিটা এঁকেছে, দেখো বঙ্গোপসাগর, ভারতের ছবি না বললে বুঝবে না। দেখো বঙ্গোপসাগরটা এঁকেছে, নিচে দক্ষিণ ভারতের যে কন্যাকুমারীটা বোঝা যাচ্ছে, এবং জামশেদপুর, বোকারো, রাউরকেল্লা, বার্নপুর, কুলটি, দুর্গাপুর, ভিলাই, এটা মোটামুটি এই সব জায়গায় আছে। একটু এদিক ওদিক হলেও কিছুই ব্যাপার হবে না। অর্থাৎ শিক্ষার্থী যাতে বুঝতে পেরেছে এটাই, অর্থাৎ পড়ে বুঝে অর্থাৎ আত্মস্থ করে কিন্তু লিখেছে, এটাই কিন্তু ব্যাপার, ঠিক আছে? কাজে তোমরা চেষ্টা করবে চাক বা না চাক ভূগোলে কিন্তু উদাহরণ দেওয়া, যেগুলো উদাহরণ দেওয়া যায় অবশ্যই উদাহরণ দেবে, এবং যেগুলোতে ছবি আঁকা যায় অবশ্যই কিন্তু ছোট্ট করে ছবি এঁকে দেবে। তো লাস্ট দুটো পয়েন্ট দেখো, শ্রমিক ও মূলধন। এবার 2022 সালে ম্যাপ পয়েন্ট থেকে এগুলো এসেছিলো দেখো, এবং দেখো তোমরা এগুলো ম্যাপ পয়েন্টিং করা হয়েছে, দেখে নাও। আমি একটু কাছ থেকে করছি। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যাতে তোমরা মাধ্যমিক দিচ্ছ যারা, তাদের যাতে ব্যাপারটা যতটা পাচ্ছি হালকা করার চেষ্টা করছি। যদি আমাদের এই চেষ্টা কিছুটা সফল হয় বা তোমাদের ভালো লাগে বা তোমরা উপকৃত হও, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ তোমরা উপকৃত বা ভালো হচ্ছে দেখলেই সেটাই আমাদের কিন্তু পুরস্কার, আমাদের সেটাই আনন্দ, আমাদের সেটাই ভালো লাগা। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভূগোল পরীক্ষা ভালো দেবে তা নয়, পুরো পরীক্ষাটাই খুব ভালো হবে, রেজাল্ট খুব ভালো হবে, নিজের প্রতি বিশ্বাস রাখো। আর একটা কথা, এই যে 1 মাস কয়েকটা দিন সময় বাকি আছে, এই সময়টা কিন্তু নষ্ট করো না, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করে অবশ্যই তোমার মনের বিষয় সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, জীবনে সফলতা পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।